ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, তোমাদের একটা নতুন রিক্রুটমেন্ট, যেটা অ্যাক্সিস ব্যাংকের নিউ রিক্রুটমেন্ট হচ্ছে। যারা ব্যাংকে চাকরি করতে চাও, যারা প্রচুর স্যালারি ইনকাম করতে চাও, আমি অবশ্যই বলবো তোমরা ব্যাংকে জয়েন করো। কারণ ব্যাংকের মতো স্যালারি কেউ দিতে পারবে না শর্ট করে, ঠিক আছে? তোমাদের খুব ভালো একটা জব, এখানে তোমাদের কোনো এক্সাম দিতে হচ্ছে না, ঠিক আছে? চলো আমি স্টার্ট করি, কী কী চেয়েছে না চেয়েছে এটুজে সব ক্লিয়ার করব। টোটাল পোস্ট দেখে নাও। একটা ব্যাংকে 6184টি, একটা ব্যাংকে 6184টি ভ্যাকান্সি, মানে ভালোই আছে ভ্যাকান্সি। তারপরে দেখো তো পোস্ট নেম দেখে নাও। পোস্ট নেমগুলো ক্যাশিয়ার আছে, তারপর হচ্ছে তোমার ব্যাংকার আছে, রিলেশনশিপ অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ক্লার্ক আছে, পিও আছে, তারপর দেখো সেলস অফিসার আছে, সুইপার আছে, ঠিক আছে? এবার দেখো যে তোমাদের কোয়ালিফিকেশান কী আছে। কোয়ালিফিকেশান 10 পাস হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, 12 পাস হলেও ফর্মটা ফিল আপ করতে পারবে, গ্র্যাজুয়েট হলেও ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার দেখো যারা 10 পাস তাদের জন্য হচ্ছে এইটা, এই যে সুইপার হলে ফর্মটা 10 পাস হলে সুইপার ফর্মটা ফিল আপ করতে পারবে, ক্লার্কের ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? যদি যারা 12 পাস করেছে তাদের জন্য যারা 12 পাস করেছে তাদের জন্য হচ্ছে তোমার ব্যাংকার, তারপরে ধরো এইসবগুলো আছে। তারপর গ্র্যাজুয়েশন হলে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ফর্ম ফিল আপ করতে পারবে, তারপরে তোমার পিও পদে ফর্ম ফিল আপ করতে পারবে, সিলেক্ট অফিসার পদে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তোমাদের এইজ ক্রাইটেরিয়া রেখে নাও 18 থেকে 40। এখানে কোনো ওবিসি ছাড়পার নেই, একদম 18 থেকে 40 যারা আছো তারাই ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? স্যালারি দেখো 18,000 থেকে 56,000। 18,000টা খারাপ হবে যারা ক্লার্ক আছে, যারা সুইপার আছে, ওদের স্যালারি হচ্ছে 18,000 থেকে স্টার্ট। এবার যারা মোটামুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদের তো স্যালারি 45,000 টাকা তো স্টার্ট হয়ে যাবে। তারপর দেখো সিলেকশনটা কী হবে। সিলেকশন প্রসেস তোমাদের কোনো এক্সাম দিতে হবে না, কোনো দৌড়াতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট তোমাদেরকে একটা ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্লাই ফিস কোনো টাকা লাগছে না, একদম ফ্রি। অন্য ব্যাংকে ফর্ম ফিল আপ করতে গেলেও 500 টাকা করে লাগে, কিন্তু এখানে কিছু লাগবে না। ওকে, চলো আমি এবার তোমাদেরকে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ্লাইয়ের, ওখানে তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করো। চলো আমি তোমাকে ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে A to Z। আমরা চলে এসেছি অ্যাক্সিস ব্যাংকে, ঠিক আছে? তোমরা লিঙ্কে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছ এগুলো তোমরা ব্রাঞ্চ হেড, তারপরে দেখো ট্রেজারি মার্কেট, তারপরে দেখো তোমার ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার, দেখতে পাচ্ছ? এবার লোকেশন দেখো মুম্বাই। তারপরে দেখো বিজনেস রিলেশনশিপ ম্যানেজার মুম্বাই, তারপরে আছে তোমার রিলেশনশিপ ম্যানেজার, ঠিক আছে? এটা মুম্বাই। চলো আমরা ভিউ মোড়ে ক্লিক করি। তারপরে এটা আছে ব্যাঙ্গালোর, রিলেশনশিপ অফিসার। তারপরে ইন্টারনাল অডিটর মুম্বাই, ঠিক আছে? তারপরে দেখো রিলেশনশিপ ম্যানেজার। চলো আমরা একটা ক্লিক করি, তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো যে কীভাবে কী হচ্ছে। চলো আমরা ধরো এটাকেই চুজ করে নিলাম, রিলেশনশিপ ম্যানেজারটা, ঠিক আছে? এখানে আসলাম, এসে তোমরা এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে তোমাকে ফুলফিল করতে হবে। ওকে, তারপরে যদি মনে হয় যে না আমার সব কিছু ঠিকঠাক, তাহলে তখন তোমরা এই ফর্মটা ফিল আপ করবে।
তাহলে অ্যাপ্লাই নামে আমি ক্লিক করলাম। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হয়ে যাবে। তোমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিও। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি দিয়ে থাকে অবশ্যই দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার, পিনকোড তোমাদের পিনকোড, তারপরে আই অ্যাম পারসন উইথ ডিসেবল, ঠিক আছে, তুমি এটা ইয়েস তোমার যেটা হবে সেটা করে দিও। তারপরে জেন্ডার জেন্ডার সেট করে দিও। এটা কারেন্ট সিটি, তুমি যে সিটিতে এখন আছো সেই সিটিতে বসে তুমি নামটা লিখে দিতে পারো। তারপর হচ্ছে আপলোড রিজিউম, এখানে আপলোড রিজিউমটা তুমি এখানে বসিয়ে দিতে পারো, মানে তোমার বায়োডাটা, ঠিক আছে, তোমার বায়োডাটাতে যা আছে সেটাকে ওরা দেখবে। ওকে, তারপরে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে দিয়ে দিবে, যদি মাস দেখাচ্ছে ক মাস সেটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে একটা ক্লিক করে ওকে করে দেবে, দেন তোমাদের ফর্মটা তখন ওদের কাছে চলে যাবে। যদি ওরা মনে পড়ে তখন ঠিক ডাকবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।